নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু ল্যান্ডফল হতে চলেছে সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড়। অর্থাৎ এখানে আপনারা চোখ রাখলে দেখতে পাবেন আজকে হচ্ছে শুক্রবার 25শে জুলাই সকাল 7টার দিকে আপডেট। তো 7টার দিকে কিন্তু এসে এইরকম একটা অবস্থান কিন্তু থাকছে। অর্থাৎ এখানে আরব মহাসাগর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি মৌসুমি বায়ু আপনার পাশে বেঙ্গালুরু, মুম্বাই এই বরাবর অবধি এসে এই বরাবর থেকে কিন্তু সম্পূর্ণ বঙ্গোপসাগরে পড়ছে। এবং বঙ্গোপসাগরে যার কারণে হয়েছেটা কি, এখানে কিন্তু ধীরে ধীরে মৌসুমি বায়ু জমা হতে হতে কিন্তু এখানে একটা ঘুরপাক, অর্থাৎ এখানে কিন্তু ঘূর্ণাপথের সৃষ্টি হয়েছে। আশা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলকাতা, চট্টগ্রাম এই সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু ঘোরাঘুরি করছে। তো এটা কিন্তু সকাল 7টার দিকের আপডেট, এবং যার কারণেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঝড়টা কিন্তু কিছু কিছু এলাকায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ফেলতে চলেছে। এবং ঠিক 11টা বাজার সাথে সাথে কিন্তু গোটাটা লাল হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে এখানে কিন্তু উপকূলীয় পুরো সম্পূর্ণরূপে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। তো এটা কিন্তু শনিবারের দিকে গিয়ে কিন্তু পুরোপুরি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এবং শনিবার অর্থাৎ আজকে শুক্রবার থেকে এর তাণ্ডব শুরু হয়ে যাচ্ছে, এবং শনিবার রাত্রের নাগাদ কিন্তু সম্পূর্ণ এই উপকূলীয় বিভাগের দিকে কিন্তু জেলার দিকে ল্যান্ডফল হতে চলেছে। এবং দেখতে পাচ্ছেন এর প্রভাবটা কিন্তু রবিবার অবধি গিয়ে পড়বে, রবিবার সোমবার অবধি গিয়েও কিন্তু এর প্রভাবটা লক্ষ্য করা যাবে। তবে মঙ্গলবারের দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গলবারের দিকে কিন্তু আংশিক পরিমাণ এখানে ফাঁকা দিলেও কিন্তু দিতে পারে, অর্থাৎ মঙ্গলবার অবধিও কিন্তু তবুও কিছুটা থেকে যাবে। তবে বুধবার এবং বৃহস্পতিবার ওর দিকে এসে কিন্তু অনেকটাই ফাঁকা হবে ধীরে ধীরে। তবে আজকের ডেট হচ্ছে শুক্রবার, তো আজকের ডেট এবং আজকের বেলা থেকে দেখে নিব আবহাওয়া দপ্তরের সূত্র অনুসারে যে কিছু কিছু এলাকায়ও কিন্তু বলেছেন যে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে, ব্যাপক হারে কিন্তু জল হ্রাস পেতে চলেছে এবং বাঁধ ভেঙে যাওয়ার কিন্তু চিরন্তই আশঙ্কা কিন্তু থাকছে এই বাংলাদেশের কিছু কিছু এলাকায়। তো আসুন এবারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত কেমন কেমনভাবে চলবে আজ থেকেই, এবং কোন কোন জায়গায় এর ঝড়ের যে প্রভাবটা পড়বে এবং কোন কোন এলাকায় এই ল্যান্ডফল হতে চলেছে প্রবল হারে ভয়ঙ্কর রূপী ঘূর্ণিঝড় বিধ্বংসীকারী। তো দেখে নেব সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে। তো মেঘের অপশানে আমরা ক্লিক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যেহেতু ঝড় সৃষ্টি অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং ভয়ঙ্কর রূপে যেহেতু মেঘ অর্থাৎ ঝড় বৃষ্টি ধেয়ে আসছে, যার কারণে মেঘ আকাশে থাকবে, এটাই স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবারের সারাদিনটা জুড়েই কিন্তু ভয়ঙ্কর রূপী এখানে মেঘ আকাশে কিন্তু বাসা বেঁধেছে। এখানে কিন্তু শনিবার এবং রবিবার অর্থাৎ শুক্রবার আজকে সারাদিনটা, শনিবার সারাদিনটা, রবিবার এবং সোমবার অবধি এসেও কিন্তু মেঘ একইভাবে থাকবে। এবং আজকে ভোরবেলা অর্থাৎ সকাল 7টা থেকেই যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই এক সূত্রে এক চোখে, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে চট্টগ্রাম এবং মহেশখালী উপজেলাগুলিতে এখানে যে রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রপাত থাকবে, সঙ্গে এখানে বায়ুর বেগ যদি বলা হয় এখানে বায়ুর বেগ থাকবে কিন্তু ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার বেগে কিন্তু বায়ু দোলাচল থাকবে, সঙ্গে 22.4 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বরাবর একটু আংশিক পরিমাণ হালকা থাকবে বৃষ্টিপাত, তবে বায়ুর ঝাপটা, বায়ুর দাপট কিন্তু সকালের দিকে মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে এই ফটিকছড়ি উপজেলা চট্টগ্রামী দিকটায়। তো তার পাশাপাশি সেনবাগ, কুমিল্লা, অমরপুর, খাগড়াছড়ি, ফরিদগঞ্জ, এপাশে মাদারীপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু ব্যাপকভাবে হাওয়া ঘুরপাক খাবে। কারণ দেখতে পাচ্ছেন এই বরাবর ফটিকছড়ি উপজেলা বরাবর থেকে কিন্তু হাওয়া আসে এরকম একটা ট্রায়াঙ্গেল শুটে কিন্তু এরকম বেঁকে যাচ্ছে, বাঁকন খাচ্ছে, যার কারণে কিন্তু এখানে বলা যেতে পারে যে এর প্রভাব জুড়েই কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি বায়ুর বেগ ক্রমশ 70 থেকে 80 কিলোমিটার পার ঘন্টায় কিন্তু থাকবে। তার পাশাপাশি বৃষ্টিপাত এগুলিতে মোটামুটি সকালের দিকে হালকা ফাঁকা যাবে, আকাশ মেঘলা থাকবে বা বায়ুর বেগও কিন্তু মোটামুটি থাকবে। তো এর সাথে সাথে এখানে যদি দেখেন এখানে মতিরহাট, বরিশাল, এপাশে দেখতে পাবেন এই সাইডে রয়েছে বরিশাল, ফিরোজপুর, এপাশে রয়েছে আপনার খুলনা। এই যে এলাকাগুলি দেখতে পাচ্ছেন বরিশাল, খুলনা, ফিরোজপুর, এপাশে লালমোহন, মঠবেড়িয়া, এপাশে সাতক্ষীরা, শ্যামনগর এই এলাকাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছেন ইয়েলো সংমিশ্রিত এখানে কিন্তু গ্রিন অ্যালার্ট জারি করা হয়েছে। গ্রিন অ্যালার্ট থাকার কারণে এখানে দেখতে পাচ্ছেন 14 মিলিমিটার পর্যন্ত, বুঝতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে চলেছে। 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকছে, সঙ্গে বায়ুর বেগ থাকবে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় এই উপকূলীয় বিভাগের এই কয়েকটি অঞ্চলে। তারই সাথে সাথে শ্যামনগর, সাতক্ষীরা বরাবরও কিন্তু এর প্রভাবটা এসে পড়ছে। তবে শাইলকুপা, পাবনা, নগরপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এপাশে মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ দিকটায় কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না, আকাশে কিন্তু মেঘ থাকবে এবং
বায়ুর ঝাপটা, বায়ুর দাপটও কিন্তু লক্ষ্য বা অনুভব করা যাবে। তার পাশাপাশি এখানে যদি দেখেন আমবাসা, মৌলভীবাজার, লাখাই এই বিস্তারিত এলাকা জুড়ে পাশাপাশি এইগুলিতে কিন্তু হালকা বিক্ষিপ্ত মাত্রায় বৃষ্টিপাত থাকছে। তবে এখানে শিলচর, সিলেট, বিশম্বরপুর, এপাশে বাগমারা, ময়মনসিংহ, মাদান, চাররাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, ধুবড়ি, কোচবিহার এই সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু সকালের দিকে আকাশে মেঘ থাকলেও বৃষ্টিপাত কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাবে না। দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর বরাবরও কিন্তু বায়ুর দাপট তেমন একটা থাকছে না, কারণ উপকূলীয় বিভাগের দিকেই কিন্তু এই ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল হবে। এদিকটা কিন্তু আংশিক মাত্রায় এর প্রভাব, অর্থাৎ নিম্নচাপ যেহেতু সৃষ্টি হয়েছে বন্ধুরা, আংশিক প্রভাবটা কিন্তু এসে পড়বে, এটাই স্বাভাবিক, যার কারণে কিন্তু এখানে আকাশ মেঘলা থাকবে এবং আংশিক ছিটেফোঁটা মাত্রায় কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের এই আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুরের দিকটায় দেখা যাবে। এদিকটা দেখতে পাবেন ধূপগুড়ি, জায়গাঁও, এপাশে সামস্টে, উটলাবাড়ি, জলপাইগুড়ি, এপাশে কার্শং, নকশালবাড়ি, শিলিগুড়ি, এপাশে পঞ্চগড়, বোদা, তার নিচে এপাশে থাকছে ডামাক, থাকছে দিঘাল ব্যাংক, থাকছে সিকটি, এপাশে ইসলামপুর, পঞ্চগড় এই এলাকাগুলিতেও কিন্তু দেখতে পাচ্ছেন ব্লু সংমিশ্রিত এখানে ইয়েলো অ্যালার্ট দেখা যাচ্ছে। তো যার কারণে এখানে দেখতে পাবেন চন্দ্রগান্ধী, এপাশে থাকছে আপনার রয়েছে সোনাপুর, এপাশে ঠাকুরগঞ্জ, বাবুরিহাট এই জায়গাগুলোতে কিন্তু ক্লিক করলে দেখা যাচ্ছে ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে 11.1 মিলিমিটার পর্যন্ত কিন্তু ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর বৃষ্টিপাত এখানে দেখা যাবে। পীরগঞ্জ, রায়গঞ্জ, মিনাপুর, তার পাশাপাশি এপাশে দেখতে পাবেন এই বরাবর রয়েছে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এই এলাকাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে মাঝারি মাত্রায় পর্যন্ত ভারী বজ্রপাত থাকবে এবং বৃষ্টিপাতও কিন্তু চলবে অনবরত। কাহারোল, শ্বেতপুর, এপাশে দিনাজপুর এই এলাকাগুলিতে হালকা শুষ্ক ভিত্তিতে বৃষ্টিপাত থাকছে সকালের দিকে। সাহেবগঞ্জ, রাজমহল, এপাশে থাকছে মাহাগামা, এপাশে গোড্ডা, বারহেড, রাজমহল, মালদা, এপাশে গোমাষ্টপুর, পোরশা এই সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বিবরণের মাত্রায় কিন্তু এখানে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে। এরই সাথে ধুলিয়ান, নবাবগঞ্জ, জঙ্গিপুর, আমবাসা, হানসিদা, এপাশে থাকছে ডুমকা, রামপুরহাট, এপাশে বহরমপুর, আজিমগঞ্জ, এপাশে থাকছে ডোমকল, কারিমপুর, পুথিয়া, রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে মধ্যস্থ পর্যায়ে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা সকালের দিকে থাকছে। তারই পাশাপাশি এপাশে মেহেরপুর, আলমডাঙ্গা, ডামুহুড়া, কাটোয়া এই জায়গাগুলোতেও কিন্তু থাকবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে এখানে সিউড়ি থেকে শুরু করে চট্টগ্রাম, এপাশে চিত্তরঞ্জন, এপাশে থাকছে আসানসোল, এপাশে থাকছে রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, ঘোষকারা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কটুলপুর, আরামবাগ, এপাশে খাতড়া, এপাশে বর্ধমান এই এলাকাগুলিতে যদি ক্লিক করে দেখাই ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে থাকছে এখানে কিন্তু 19 অর্থাৎ 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত এই এলাকাগুলিতে থাকছে। এরই সাথে সাথে দিকটা যদি চোখ রাখেন দেখতে পাবেন বলরামপুর এবং হুড়া বরাবর আংশিক পরিমাণে বৃষ্টিপাতের ছায়া থাকছে। তবে পুরুলিয়া এবং মুড়ি সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু আংশিক ছিটেফোঁটা মাত্রায় কিন্তু এখানে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। জাদুঘোড়া, চাকুলিয়া, এপাশে থাকছে ঝাড়গ্রাম, এপাশে গোলটার, এপাশে থাকছে এপাশে চন্দ্রকোনা, এপাশে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, এপাশে থাকছে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, এমনকি জয়নগর, মাজিলাপুর, বারুইপুর, এর পাশাপাশি দেখা যাবে হলদিয়া, তার এপাশে কন্টাই, এপাশে দীঘা থাকছে, এপাশে নামখানা, প্রসারগঞ্জ, হলদিবাড়ি এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে মধ্যস্থ প্রায় পর্যন্ত এবং ভারী মাত্রায় পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত এখানে অনবরত চলতে থাকবে। শুক্রবার 25শে জুলাই সকাল 7টার দিকে এখানে কন্টাই, হলদিয়া, এপাশে দীঘা, নকশালবাড়ি, প্রসারগঞ্জ, এপাশে মন্দারমণি, জলেশ্বর, বেলদা এদিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং চান্স কিন্তু আজকে শুক্রবার সকাল 7টার দিকে থাকছে। বেলদা, খড়গপুর, বালিচক, এপাশে ঝাড়গ্রাম, কুমিল্লা, গোলটার এই এলাকাগুলিতেও কিন্তু সেই একই রকম অবস্থান থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা একটু বেলার দিকে গিয়ে দেখি তো এখানে লক্ষ্য করা যাবে যে এই জায়গাগুলোতে যে রয়েছে একটু দুপুর 12টার দিকে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। তো এখানে ঠিক দুপুর 12টা নাগাদ কিন্তু এরকম একটা অবস্থান থাকছে, অর্থাৎ আকাশে কিন্তু মেঘ থাকবেই। তারই সাথে সাথে সকাল 9টার দিকে দেখলেন যে কীরকম কী বৃষ্টিপাত থাকছে, যে দুপুর 12টা থেকে 1টার মধ্যে কিন্তু এই উপকূলীয় বিভাগের দিকে কিন্তু রেড হয়ে আছে, অর্থাৎ লাল হয়ে আছে দেখতে পাচ্ছেন, যার কারণে অত্যাধিক ভারী মাত্রায় বজ্রপাত সহ বৃষ্টিপাত চলবে এবং বায়ুর বেগ কিন্তু ঘন্টায় 110 কিলোমিটার সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা এই সকল এলাকাগুলিতে দেখা যাবে। তো সেখানে দেখতে পাবেন, একটু জুম আউট করে আপনাদের ভালো মতো দেখাবো, একটু জুম আউট করে দেখালে এখানে দেখতে পাবেন এপাশে সাতকানিয়া রয়েছে, চট্টগ্রাম, হাটহাজারি রয়েছে, রাঙামাটি, আপনার বিলাইছড়ি, রাজস্থলী, এপাশে রয়েছে
রাগাচারি এই জায়গাগুলোতে কিন্তু, পাশাপাশি মানিকচারি, এপাশে থাকছে লংদু এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাত আশঙ্কা থাকবে এই সকল জায়গায়। সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, অমরপুর, আগরতলা এই এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মধ্যাহ্ন প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের পরিচয় এবং প্রবাহ মাত্রা থাকবে। এপাশে লালমোহন, এপাশে কলাপাড়া, মঠবেড়িয়া, তার পাশাপাশি এপাশে যদি দেখেন বরিশাল, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, মতিরহাট, এপাশে ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, এপাশে সাতক্ষীরা, এপাশে শ্যামনগর এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে এখানে অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে এবং সঙ্গে বজ্রপাত কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে এখানে লক্ষ্য করা যাবে। এমনকি এপাশে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, এপাশে ফরিদগঞ্জ, মতিরহাট, এপাশে দেখতে পাবেন সেনবাগ, এপাশে ফটিকচারি উপজেলা, এপাশে কুমিল্লা, অমরপুর, আগরতলা, ঢাকা, ফরিদপুর, এপাশে থাকছে সাহিলকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, এপাশে থাকছে কিশোরগঞ্জ, এপাশে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এপাশে রাজশাহী এই সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত পর্যায়ে কিন্তু বৃষ্টিপাতের পরিচয় এখানে লক্ষ্য করা যাবে। তো এর পাশাপাশি লাক্ষাই, মৌলভীবাজার, সিলেট, এপাশে থাকছে আপনার বিশম্বরপুর, মাদান এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা থাকবে না, তবে আংশিক মাত্রায় পড়ে গেলেও পড়ে যেতে পারে, কারণ নিম্নচাপ যেহেতু থাকছে বন্ধুরা। কারণ নিম্নচাপের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কি হয়, সেটা আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে কিন্তু ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়। সেক্ষেত্রে অনেকটাই ধারণা অনুসারে এই সকল জায়গায় কিন্তু তেমন একটা ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে না, হালকা থেকে অতি শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাতের পরিচয় এখানে থাকবে। তো তার রাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের পরিচয় এবং প্রবাহ মাত্রা কিন্তু এই সকল জায়গায় লক্ষ্য করা যাবে। তো একটু জুম করে চলে যাব উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গে জলঢাকা, দেবীগঞ্জ, এপাশে পঞ্চগড়, শীতলকুচি, দিনহাটা এগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এপাশে ধূপগুড়ি এই এলাকাগুলিতে বৃষ্টিপাত মোটামুটি হালকা ছিটেফোঁটা মাত্রায় থাকবে। এপাশে জায়গাঁও, শামস্টে, ওডলাবাড়ি, এপাশে লাভা, টেন্ডু, এপাশে গ্যাংটক, মানগান, গাইজিং, তার পাশাপাশি দার্জিলিং, কার্শিয়ং, শিলিগুড়ি, এপাশে নাকশালবাড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, এপাশে ইসলামপুর, কিশনগঞ্জ, এপাশে থাকছে আপনার পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এপাশে করণদিঘি, এপাশে থাকছে মিনাপুর, পীরগঞ্জ, এপাশে রায়গঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর বরাবর, এপাশে বালুরঘাট, পঞ্চমীবি, বিরামপুর বরাবরও কিন্তু বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। পোরশা, পাটনিটল, গোমাষ্টপুর, এপাশে মালদা, রাজমহল, সাহেবগঞ্জ এই এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। তবে নবাবগঞ্জ, মোহনপুর, এপাশে জাঙ্গিপুর, রাজশাহী, পুথিয়া, তার পাশাপাশি এপাশে ডোমকল, কারিমপুর এদিকটায় কিন্তু হালকা শুষ্ক পর্যায়ে থাকছে বৃষ্টিপাত। তবে এপাশে রামপুরহাট থেকে শুরু করে সিউড়ি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলনাগা এবং বিশেষত পয়েন্ট মাফিক এরিয়া এখানে রয়েছে সিউড়ি, এখানে রয়েছে ভারী বজ্রপাত সঙ্গে 12.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত শুক্রবার 25শে জুলাই আজকে দুপুর 1টার দিকে। তারই সাথে এদিকে যদি দেখেন চিত্তরঞ্জন, আসানসোল, এপাশে থাকছে রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, ঘুসকারা, এপাশে থাকছে কাটোয়া থাকছে। তো এরই পাশাপাশি বাঁকুড়া, লাভা, পুরুলিয়া, এপাশে থাকছে সোনামুখী, বিষ্ণুপুর, পটুলপুর এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায় পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। পুরুলিয়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকা মুড়ি এই সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা যে ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে 17.4 মিলিমিটার থেকে কিন্তু 18 মিলিমিটার পর্যন্ত কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাতের ছায়া কিন্তু এখানে থাকবে এই মুড়ি, বুন্দু, এপাশে তারাই, বলরামপুর, পুরুলিয়া এই সংলগ্ন এলাকাগুলিকে ভিত্তি করে। তো তারই সাথে সাথে এখানে জামশেদপুর, এপাশে তারাই থাকছে, এপাশে জাদুঘোড়া থাকছে এই সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে 18.4 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের প্রভাব সূত্র থাকতে দেখা যাবে। এপাশে চায়বাসা, এপাশে থাকছে এই যে রয়েছে ঝিংপানি, এপাশে রয়েছে বেহালদা এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি লক্ষ্য করা যাবে যে ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে এবং এই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর রূপে অনেকটাই কিন্তু ডুবিকরণ হওয়ার চান্স অনেকটাই কিন্তু থাকবে। তো এরই সাথে সাথে এখানে বিষয়, চাকুলিয়া, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, এপাশে বাদাম পাহাড়, এপাশে বারিপাদা, জলেশ্বর, বেলদা, এপাশে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, এপাশে গোলটা, চন্দ্রকোনা, উলুবেড়িয়া, কোলাঘাট, খড়দা, কলকাতা, চন্দ্রকোনা। তারই সাথে সাথে এখানে দেখতে পাবেন তমলু, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, এর পাশাপাশি হলদিয়া, এপাশে নামখানা, জয়নগর, মাজিলাপুর, বারুইপুর, কলকাতা এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে
মধ্যস্থ পর্যায়ে কিন্তু বৃষ্টিপাতের প্রবাহ ছাত্রা এখানে লক্ষ্য করা যাবে। তো ডাইরেক্টলি চলে যাব রাত্রের দিকে। তো রাত্রি 11টার দিকে এসে কিন্তু ঠিক লক্ষ্য করা যাচ্ছে অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তারই সাথে সাথে উপকূলবর্তী বিভাগের এই যে অঞ্চলগুলি রয়েছে এখানে চট্টগ্রাম, মহেশখালী উপজেলা এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের প্রবাহ সূত্র এবং প্রবাহ মাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি লালমোহন, এপাশে থাকছে কালাপাড়া, এপাশে থাকছে মঠবেড়িয়া, এপাশে থাকছে ফিরোজপুর, বরিশাল, শ্রীকান্তপুর, শ্যামনগর। তারই সাথে সাথে এখানে দেখতে পাবেন এখানে রয়েছে আপনারা এই জায়গায় রয়েছে লালমোহন, রয়েছে মতিরহাট, রয়েছে এপাশে রয়েছে আপনার সেনবাগ, মতিরহাট। তো এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের ছায়া এবং প্রবাহ মাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে। তো এরই সাথে সাথে একটু যদি উপরের দিকে নিয়ে গিয়ে দেখা এখানে আরও অন্যান্য কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকছে না। তো বৃষ্টিপাতের মালদা বরাবর আংশিক মাত্রায় থাকছে, তবে তার পাশাপাশি এখানেও দেখতে পাবেন এই যে রয়েছে সিলেট, রয়েছে বিশম্বরপুর, শিলং, এপাশে থাকছে আপনার এই বরাবর থাকছে কেলের মাঠ, এপাশে থাকছে বাগমারা, তুরা। এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের পরিছায়া এবং প্রবাহ মাত্রা কিন্তু থাকছে। তার পাশাপাশি এপাশে বংশী, এপাশে বকো, এপাশে থাকছে পাঠশালা, এপাশে বঙ্গি শাইন, এপাশে থাকছে গোলপাড়া, এর পাশাপাশি থাকছে এই যে থাকছে ধুবড়ি, থাকছে কোচবিহার থাকছে। তো এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, এপাশে থাকছে এই বরাবর এসে। তো লক্ষ্য করা যাবে যে এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এপাশে রয়েছে আপনার পোকারঝাড়। এই জায়গাগুলোতে কিন্তু যদি ক্লিক করে দেখাই রাতের দিকে ভারী বজ্রপাত থাকছে, সঙ্গে 22.2 অর্থাৎ এখানে বলা যেতে পারে 13 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি কিন্তু রাত্রি 11টার দিকে এই জায়গাগুলোতে ভালো ব্যাপক হারে কিন্তু বৃষ্টিপাত থাকছে, যার কারণে রাস্তায় কেউ কিন্তু 1 হাঁটু করে জল জমার আশঙ্কা উত্তরবঙ্গে থাকবে। পাশাপাশি কোচবিহার, এপাশে শীতলকুচি, দিনহাটা, এপাশে ধূপগুড়ি, এপাশে জলপাইগুড়ি, এপাশে জায়গাঁও, সামস্টে, উডলাবাড়ি, এপাশে শিলিগুড়ি এই এলাকাগুলিতেও কিন্তু দেখতে পাচ্ছেন ভারী বজ্রপাত থাকছে, সঙ্গে 21.6 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের প্রবাহ সূত্র এই সকল এলাকায় কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এটা হচ্ছে রাত্রি 11টার দিকে। তো এর সাথে সাথে যদি আপনাদেরকে এদিকটা নিয়ে গিয়ে দেখাই, তো এদিকটা দেখতে পাবেন এই যে রয়েছে ওডলাবাড়ি, সামস্টে, টেন্ডু, লাভা, এপাশে জায়গাঁও, ধূপগুড়ি, পঞ্চগড় এই এলাকাগুলিতে কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকছে রাত্রের দিকে। তার পাশাপাশি এপাশে করণদিঘি, এপাশে পীরগঞ্জ, তার এই যে অঞ্চলগুলি রয়েছে এগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে না। এমনকি আপনার দক্ষিণবঙ্গে এলে দেখতে পাবেন বর্ধমান, গুসকারা, এপাশে থাকছে বাঁকুড়া থাকছে, এপাশে থাকছে আপনার সোনামুখী, এপাশে থাকছে হুরা, পঞ্চথার এই জায়গাগুলোতে, পাশাপাশি গঙ্গারামপুর এই জায়গাগুলোতে, রঘুনাথপুর এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত মাত্রা এবং অত্যাধিক ভারী মাত্রা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের প্রবাহ মাত্রা এখানে থাকবে। তো ডাইরেক্টলি চলে যাব শনিবারের ডেটে। তো শনিবারেও লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা যে সকাল থেকেই কিন্তু মূলত এখানে লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাত সারা দিনটা জুড়ে কিন্তু রবিবার অবধি কিন্তু একটানা এক নাগাড়ি এবং সোমবার অবধি কিন্তু চলতে লক্ষ্য করা যাবে 2 বঙ্গ ভিত্তি করে। এবং অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে মূলত অনেকটা জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই নিজেদের জেলার নাম লিখে যেতে ভুলবেন না। পাশাপাশি আপনাদের বর্তমান আবহাওয়ার কেমন কি অবস্থান রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, সেটা অবশ্যই লিখে যাবেন। তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। দেখা হচ্ছে আগামী আরেক দিনের নতুন একটি টিপসযুক্ত ভিডিওর সাথে। নমস্কার।